মাইন্ড ম্যানেজমেন্ট পর্বে আলোচনা করছিলাম কিভাবে আমাদের মানসিকতা বা অ্যাটিটিউড আমাদের সাফল্য ব্যর্থতায় আনন্দ বেদনায় ভূমিকা রাখে, কিভাবে আমাদের মনোভাব তৈরি হয় এবং কিভাবে মনোভাব আমাদের নিয়ন্ত্রণ করে। সার্কাসের পোষা হাতির গল্প আমরা সবাই জানি। এই প্রকাণ্ড শক্তিমান প্রাণীকে কিভাবে পোষ মানানো হয় দর্শকের মনোরঞ্জনের জন্য। জঙ্গলের ছোট্ট একটা বাচ্চা হাতি ধরে এনে 10 ফিট লম্বা একটা লোহার শিকল দিয়ে শক্ত খুঁটির সাথে বেঁধে রাখা হয়। দুরন্ত এই হাতির বাচ্চা শিকল ছেড়ার প্রাণপণ চেষ্টা করে, ওই শক্ত খুঁটির চারপাশে ঘুরতে থাকে, কিন্তু 10 ফিট পর্যন্তই তার জগৎ। এভাবে সপ্তাহ, মাস, বছর, একটা সময় তার এই বিশ্বাসী বদ্ধমূল হয় যে এই 10 ফিটের বাইরে আর যাওয়া সম্ভব নয়। তখন আর তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় না, একটা খুঁটি গেড়ে দিলেই হয়, সেই আর 10 ফিটের বাইরে যাবে না। একসময় এই বাচ্চা হাতি অসুরে পরিণত হয়, তবুও 10 ফিটের বাইরে যাওয়ার আর উপায় নেই। এমন অনেক মর্মান্তিক ঘটনাও ঘটেছে যে সার্কাসে আগুন লেগে সব প্রাণী বেঁচে গেছে, শুধু হাতিটা পুড়ে মারা গেছে। কিন্তু তার পায়ে কোনো শিকল বাঁধা ছিল না, ওই খুঁটিটাকে কেন্দ্র করে 10 ফিটের কাল্পনিক বৃত্তে সে বন্দী। এক প্রকাণ্ড শক্তিমান দানব হয়েও সে তার মনের অদৃশ্য শিকলে বাঁধা। আমাদের বেলাতেও এই বাস্তবতা সমানভাবে প্রযোজ্য। স্রষ্টা প্রদত্ত অপার সম্ভাবনা আর সামর্থ্য নিয়েও আমরা আমাদের কাল্পনিক বৃত্তে বন্দী। সাফল্যের অজেয় শক্তি নিয়েও আমরা এক অদৃশ্য সুতায় বাঁধা। এ কারণে ফরাসি দার্শনিক জ্যাক রুসো বলেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। মানুষ জন্মসূত্রে স্বাধীন এবং সর্বত্র সে এক অদৃশ্য শিকলে বাঁধা। পরিবেশ, অভিজ্ঞতা আর প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের স্বাধীন ভাবনাগুলোকে পদে পদে শৃঙ্খলিত করে, যে আমরা এই বৃত্তের বাইরে আর ভাবতে পারি না। এই বৃত্তের বাইরে ভাবতে পারা, থিঙ্ক আউটসাইড দ্য বক্স বা দেয়ার ইজ নো বক্স ভাবনায় পরিবর্তনের পূর্ব শর্ত। কাজী নজরুল ইসলামের ভাষায়, পাষাণ হইয়া পড়ে আছো আজ হায় রে আত্মভোলা, তোমরা জাগিলে সারা পৃথিবীতে উঠবে প্রলয় দোলা। আগের কোনো একটা ভিডিওতে বলেছি যে সাফল্যের কোনো গোপন পিন পাসওয়ার্ড নেই। আমরা সবাই জানি বা চাইলেই জেনে নিতে পারি সফল হতে গেলে কি কি করতে হয়, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা কি। কিন্তু ওই করাটাই আর হয় না, ওই রাস্তা ধরে হাঁটাটাই আর হয় না। করব, কি বা হবে, চলেই তো যাচ্ছে, লোকে কি ভাববে, চেষ্টা তো আর কম করলাম না, এই বয়সে আর হবে না। এমন সব ভাবনায় গা ঝাড়া দিয়ে আর উঠে দাঁড়ানো হয় না। পিছনে ফিরে আমরা খুব সহজে হিসাব মেলাতে পারি কত সময় আর সুযোগ আমরা অপচয় করেছি। একটু সচেতন হলেই যেগুলো কাজে লাগাতে পারতাম। ব্যক্তিগত জীবনে আমাদের অনেকেই স্বাভাবিকভাবেই উল্লেখযোগ্য সাফল্য সমৃদ্ধি অর্জন করেছে। তারা কোনো না কোনোভাবে নেগেটিভিটি থেকে প্রোটেক্টেড, ওয়েল গাইডেড বা সেলফ মোটিভেটেড। কিন্তু আমাদের অনেকেই হারিয়ে গেছে হতাশার অথই অন্ধকারে। এই অন্ধকার বাইরের অন্ধকার নয়, বরং ভেতরের অন্ধকার। আমরা যারা যক্ষ্মা, টাইফয়েড, পোলিও, হ্যাপাটাইটিস এমন ভয়াবহ রোগ থেকে নিজেকে সুস্থ রাখতে পেরেছি, তারা অবশ্যই ভাগ্যবান। কিন্তু সময়ের একটু সচেতনতাই আমাদের কল্পনাতে দুর্ভোগ থেকে বাঁচিয়েছে। ঠিক একইভাবে আমরা নেতিবাচক সব চিন্তা, পুরনো সব ব্যর্থতার হতাশা, লোকলজ্জার ভয়কে পদদলিত করে আবারও উঠে দাঁড়াতে পারি শক্তিমানের মতো। আমাদের দুশ্চিন্তা, দুর্ভাবনার বা নেতিবাচক চিন্তা করার অবশ্যই অজস্র কারণ আছে। হতাশ হওয়ার, হাল ছেড়ে দেওয়ার 1001টা কারণ আছে। তবুও সামনে এগিয়ে যাওয়ার, ইতিবাচক ভাবনার, আবারও সাফল্যের স্বপ্ন বোনার একটা কারণ অবশ্যই আছে। আবারও ব্যর্থ হলে লোকে কি ভাববে তাও যদি আপনাকেই ভাবতে হয়, তো লোকে কি ভাববে? আমার এই ট্রেনিং সিরিজে আমি কোনো নির্দিষ্ট পেশাকে উদাহরণ হিসাবে নিচ্ছি না। সাফল্য বলতে কোনো নির্দিষ্ট লক্ষ্যপথ বা গন্তব্যকেও বোঝাচ্ছি না। আপনার পছন্দের পেশা, সাফল্য, লক্ষ্যপথ বা গন্তব্য যাই হোক, সেখানে পৌঁছাতে যা যা করণীয়, আগে তার সব রকমের উপায় এবং প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করতে হবে। শুরুর দিকে আলোচনা করেছি কিভাবে কার্যকর এবং বাস্তবসম্মত লক্ষ্য স্থির করতে হয়। বাস্তবসম্মত কার্যকর লক্ষ্য স্থির করলে আপনি দেখবেন আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সব কিছুই আপনার হাতের নাগালে। যাবতীয় অসম্ভব প্রতিবন্ধকতা কেবল আমাদের মনে, মগজে। সারাদিন আমরা কত মোটিভেশনাল বক্তৃতা, বিবৃতি শুনি, জীবন বদলে দেয়া সব গল্প শুনি, কিন্তু দিন শেষে আবারও সেই আলস্য, করব, হবে না, থাক না। এর কারণ, ময়লা ফেলার ঝুড়িতে ভালো খাবার ফেললে খাবারটা তো নষ্টই হবে। নতুন করে ভাবতে গেলে পুরনো ভাবনাগুলোকে ভুলতে হবে। নতুন অভ্যাস তৈরি করতে হলে পুরনো অভ্যাস পরিহার করতে হবে। নতুন জুতায় পা ঢুকাতে হলে আগে তো পায়ের পুরনো জুতাটা খুলতে হবে। নতুন কিছু ভাবা, নতুন কিছু করা খুব সহজ, কিন্তু কঠিন হচ্ছে পুরনোকে ভুলতে পারা। আপনি খুব সহজেই একটা কিছু শিখতে পারবেন, কিন্তু কঠিন হচ্ছে যেটা অলরেডি জানেন সেটা ভুলে যাওয়া। যেমন আমার নাম হচ্ছে সজল। এবার আপনাকে যদি বলি আমার নামটা ভুলে যান,
দেখবেন আপনি যত বেশি ভোলার চেষ্টা করবেন তত বেশি মনে পড়বে। তাই ইতিবাচক মনোভাব তৈরি করার সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে নেগেটিভিটিকে অতিক্রম করা। এই নেগেটিভিজমকে ওভারকাম করার উপায় তাহলে কি? নেগেটিভিজমকে ওভারকাম করার একমাত্র উপায় হচ্ছে নেগেটিভ ভাবনাকে থামিয়ে দেয়া। যখন এই নেতিবাচক চিন্তার উদ্রেক হবে, স্টপ ইট এবং আপনার মনোযোগ ভিন্ন কিছুতে অভিষ্ট করুন। কিন্তু এই পরামর্শ শুনতে যত সহজ, বাস্তবে ততখানি কঠিন। নেতিবাচক চিন্তা, হতাশা, দুশ্চিন্তা এসব ভাবনা থেকে আপনি যতই আপনার মনোযোগ সরিয়ে নিতে চাইবেন, এসব ততই মনে পড়বে। যেমন আপনি ধূমপান ত্যাগ করতে চাইলে যখনই ধূমপানের চিন্তাটা মাথায় আসবে, সে ভাবনাকে থামিয়ে দিয়ে ইতিবাচক কিছুতে মনোসংযোগ করতে হবে। মার্ক টুয়েন চেইন স্মোকার ছিলেন। তিনি একবার রসিকতা করে বললেন, সিগারেট ছেড়ে দেওয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, কারণ আমি এ যাবৎ কয়েকশবার ছেড়েছি। সব ধূমপায়ী জীবনে বহুবার সিগারেট ছাড়ার চেষ্টা করেছে, কিন্তু 2 দিন 10 দিন পর আবার শুরু। এই সিগারেটের চিন্তাটা কম্পিউটারের পপ আপ উইন্ডোর মতো আপনার মাথায় আসতেই থাকবে। আপনি ডিলিট করলেন, চলে গেল, আবার আসবে, আবার ডিলিট, আবার আসবে। মনের এই কুপ্রবৃত্তির বিরুদ্ধে অবিরাম লড়াই চালিয়ে যাওয়াই জিহাদ। আমি নিজেও একসময় চেইন স্মোকার ছিলাম। গত 2 বছর আমি সম্পূর্ণ ধূমপান মুক্ত। প্রথম 3 সপ্তাহ বা 3 মাস সবচেয়ে কঠিন। এই সময়টাতে সিগারেট খায় এমন সঙ্গ এড়িয়ে চলবেন। ডাক্তারের পরামর্শে নিকোটিন প্যাচ ব্যবহার করতে পারেন। তবুও প্রতি মুহূর্তে সিগারেটের চিন্তায় অস্থির হয়ে থাকবেন। আরে অল্প খেলে কি হয়? সিগারেট খেলে কি আর ক্যান্সার হয়? সিগারেট না খেয়েও তো অনেকের ক্যান্সার। আর ক্যান্সার ছাড়া কি আর মানুষ মরে না? সিগারেটের চেয়েও তো বেশি ক্ষতিকর হচ্ছে সুগার। আর সিগারেট না খেতে পারলে বেঁচে থেকেই বা লাভ কি? এমন হাজারো যুক্তি আপনার মাথায় ঘুরপাক খাবে। যখনই এমন ভাবনা আসবে, সাথে সাথেই ডিলিট বাটন। আবার আসবে, আবার ডিলিট, আবার আসবে, আবার ডিলিট। এভাবেই এক সময় আপনি নিজেই ভুলে যাবেন। আপনি তো আর ভুলবেন না আপনার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। এই সাবকনশিয়াস মাইন্ডই আমাদের অপারেটিং সিস্টেম। এই সাবকনশিয়াস মাইন্ড সত্য মিথ্যার পার্থক্য বুঝে না। আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে যা বিশ্বাস করাবেন, সে তাই বিশ্বাস করবে এবং বিশ্বাস অনুযায়ী আউটপুট দিবে। আপনার সাবকনশিয়াস মাইন্ডকে যদি ভূতে বিশ্বাস করান, আপনি জলজ্যান্ত ভূত দেখবেন। আমরা অনেকেই ভূতে বিশ্বাস করি না, তবে সেটা দিনের বেলায়। গভীর রাতে নির্জন শ্মশান বা কবরস্থানের কাছ দিয়ে যাওয়ার সময় দেখবেন আপনার ঠিকই বিশ্বাস হচ্ছে। আপনি পায়ের শব্দ শুনবেন, কান্নার আওয়াজ শুনবেন। এগুলো আমাদের অবচেতন মনের মেমোরিতে সংরক্ষিত ভৌতিক গল্প বা সিনেমা, যে উপযুক্ত পরিবেশে অটোমেটিক্যালি রান করে। একই রকমভাবে না পাওয়ার, না হওয়ার, হেরে যাওয়ার, নিঃস্ব হয়ে যাওয়ার, পরাজিত হওয়ার, নিজেদের বা পরিচিত জনদের অসংখ্য গল্প আমাদের মেমোরিতে সংরক্ষিত আছে। একবার পা পিছলে গেলেই, একটু হোঁচট খেলেই এ ভৌতিক গল্পগুলো আপনা আপনিই চলতে থাকে। তাই অবচেতন মনের সব ভৌতিক গল্প, না পাওয়ার ইতিহাস, পরাজয়ের বেদনা যখনই মনে পড়বে, প্রেস দ্য ডিলিট বাটন। কিপ ডিলিটিং ইট ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। এভাবেই আপনি নেতিবাচক ভাবনামুক্ত, নিট অ্যান্ড ক্লিন একটা ব্রেন পাবেন। কিন্তু অলস মস্তিষ্ক শয়তানের ওয়ার্কশপ। আপনি একটা জমি চাষ করলে তাতে ফসল হবে, কিন্তু চাষ না করলে আগাছা হবে, কারণ আগাছা আপনা আপনিই হয়। তাই ইতিবাচক ভাবনা, অভ্যাস, কাজে আপনার অবচেতন মনকে ব্যতিব্যস্ত রাখতে হবে, যে অমূলক ভয়ভীতিতে সায় দেওয়ার সময় মিলবে না। আগামী ভিডিওতে কথা বলবো কিভাবে সাফল্যের জন্য অত্যাবশ্যকীয়, অপরিহার্য, প্রমাণিত ইতিবাচক অভ্যাসগুলো গড়ে তুলতে হয়। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।